আসসালামু আলাইকুম। আমি রওনক জাহান, ইন্টার্ন ডাক্তার, জেংজু ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল, জেংজু, চায়না। আমি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রোগ বা সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমার আজকের আলোচনায় থাকবে শিশুদেরকে নিয়ে। আমি আজকে আমার আলোচনায় শিশুদের যে কিডনি সমস্যা এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, শিশুদের কিডনির সমস্যা। তো অনেকেই বলতে পারেন যে শিশুদের কিডনি সমস্যা সেটা কি, বা এটা কত বয়স থেকে হতে পারে। তো আসুন আলোচনা শুরু করি, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো আমার আলোচনা জুড়ে আজকে থাকবে কি কি লক্ষণ দেখা দিলে আপনারা বুঝবেন আপনাদের শিশুর কিডনি সমস্যা হয়েছে এবং কি কি কারণে কিডনি সমস্যা হতে পারে। তো আসুন আলোচনা শুরু করা যাক। তো আমি যে আজকে আপনাদেরকে বললাম আমি একটা কিডনি সমস্যা বা কিডনির রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই কিডনির যে সমস্যা বা রোগ বা ডিজিজটা কি, সেটার নামটা তো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো আসুন এই নামটা জেনে নিই। এই কিডনি যে রোগ সেটার নাম হচ্ছে অ্যাকিউট গ্লুমেরুলনেফ্রাইটিস। হ্যাঁ, অ্যাকিউট গ্লুমেরুলনেফ্রাইটিস। এটা সাধারণত 5 থেকে 15 বছর বয়সের শিশুদের বা বাচ্চাদের বলেন, এদের কিন্তু এই রোগটা হয়ে থাকে। তো এই রোগটা হওয়ার পিছনে কিন্তু কিছু কারণও রয়েছে। তো আসুন কি কারণ রয়েছে সেই কারণগুলো জেনে নিই। যদি শিশুদের কিছু স্কিনের প্রবলেম থাকে, ধরেন চুলকানি বা স্কেবিস, এ ধরনের প্রবলেম যদি থেকে থাকে, অথবা যদি শিশুদের ফ্যারেঞ্জাইটিস থাকে অর্থাৎ গলা ব্যথা থাকে, তাহলে এই রোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো কি কারণে হতে পারে আমি তো আপনাদেরকে সেটা বললাম। এখন আসুন জেনে নেই কি কি মানে এই রোগটা হলে বা হওয়ার সময় কি কি লক্ষণ দেখা দিতে পারে। তো আসুন কি কি লক্ষণ দেখা দিতে পারে সেই সম্পর্কে জেনে নিই। যেমন শিশুদের মুখ ফুলে যায় হঠাৎ করে, এবং এমনকি সারা শরীর ফুলে যায়, এবং প্রস্রাবের সাথে রক্ত যায়। তো প্রস্রাবের সাথে যে রক্ত যাওয়ার বিষয়টা, এটা কিন্তু অনেক সময় খালি চোখে আমরা দেখতে পাই। খালি চোখে আমরা কখন দেখতে পাই? যখন এটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আমরা এটা খালি চোখে দেখতে পাই। এছাড়া কিছু যখন অল্প পরিমাণে থাকে বা এত সিভিয়ার পর্যায়ে না থাকে, তখন কিন্তু আমরা এটা খালি চোখে দেখতে পাই না। তখন আমাদেরকে পরীক্ষার মাধ্যমেই কিন্তু বুঝতে হবে যে আসলে কি রক্তটা যাচ্ছে কি না। আবার শিশুদের ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়, তাহলে বসে না থেকে খুব দ্রুত চিকিৎসা নেওয়াটা জরুরি। এবং আপনারা যদি এই সমস্যা, আমি যে আপনাদেরকে কিছু কারণ বা সমস্যার কথা বললাম, এই সমস্যার মধ্যে পড়েন, তাহলে অবশ্যই আপনাকে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কি কি কারণ বা কি কি লক্ষণ দেখা দিলে আপনারা বুঝবেন যে আপনাদের শিশুদের কিডনি সমস্যা হয়েছে। তো আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে, ভালো লাগবে। যদি এরকম কোনো সমস্যা বা সমাধান পেতে চান, বা নতুন নতুন রোগ সম্পর্কে জানতে চান, বা কি করতে হবে, কি করতে পারেন, বা এইসব রোগ থেকে মুক্তি পেতে আপনাদের করণীয় কি, এসব কিছু জানতে চাইলে অবশ্যই আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।